আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পাইথন ফর এথিক্যাল হ্যাকিং সিরিজে। আজকের এই ভিডিওতে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি যে কিভাবে পাইথনের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের টুলস বানাতে পারি। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা আমাদের পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং এর দ্বিতীয় টুলস বানানোর ভিডিও, যেখানে আমরা দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ওয়েবসাইটের মূলত সোর্স কোড গুলো ডাউনলোড করতে পারেন। আজকে প্রথম পার্টে আমরা সেই বিষয়টা দেখাবো, আর দ্বিতীয় পার্টে আমরা দেখাবো সেটাকে আপনারা কিভাবে বিভিন্ন ধরনের টুলস হিসাবে গিটহাবে টুলস হিসাবে মূলত আপলোড করতে পারেন। তো আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। পাশাপাশি আপনারা যে কাজটা করবেন যে গিটহাবে চলে আসবেন, গিটহাবে চলে আসার পরে আমাদের সার্চ করবেন CyberTeach360, তাহলে পেয়ে যাবেন আমাদের গিটহাব। তো এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন টোটাল 12টা রিপো আছে। এর মধ্যে একটা রিপো হচ্ছে পাইথন ফর হ্যাকিং বাংলা। তো এই রিপোটা আপনারা ফর্ক করে রাখবেন, অথবা আমাদের যে মূলত গিটহাব প্রোফাইলটা আছে, আইডিটা, অ্যাকাউন্টটা আছে, সেটা কিন্তু এখান থেকে ফলো করতে পারেন। তো এই রিপোতে যাওয়ার পরে আপনারা দেখবেন যে ইতিমধ্যে আমাদের প্রথম যে কোড ছিল টুলস বানানো, সেটা আমরা এখানে দিয়েছি। আপনারা এখান থেকে দেখে নেবেন, আর এখান থেকে অবশ্যই ফর্ক করে রাখবেন। তাহলে আমি আজকে থেকে আরো যে ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা কোড কিন্তু আপনি পেয়ে যাবেন। তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি কোডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনার সবকিছু কিন্তু নিজে নিজে লিখতে হবে না, আপনি এগুলো সহজে কপি করে নিয়ে মডিফাই করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে অবশ্যই ফর্ক করে রেখে দিবেন। আচ্ছা, পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে একটা স্টার দিয়ে রাখবেন। তাহলে আমরা যারা কাজ করে মূলত আমরা যারা আপনাদেরকে ফ্রিলি এই বিষয়গুলো শিখাচ্ছি, আমাদের কিন্তু মূলত মোটিভেশন গুলো কাজ করবে। আমরা বুঝতে পারবো আসলে আমাদের ক্লাসের মাধ্যমে, আমাদের ফ্রি ভিডিও গুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমরা মূলত আজকে দেখব যে আমরা মূলত প্রথম পার্টে দেখব যে ওয়েব সোর্স কোড ডাউনলোডার টুলস আমরা কিভাবে বানাতে পারি। তারপর আমরা দেখব যে এটাকে কিভাবে আমরা গিটহাবে টুলস হিসেবে বানাতে পারি। ওকে, তো সেই জন্য আমি চলে যাব হচ্ছে আমাদের মূলত কালি লিনাক্সে। আমরা আগের ভিডিও পার্টটুকু আমরা কেটে দিচ্ছি। ওকে, আমি চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। তো চলে আসার পরে আমাদের এটা হচ্ছে আগের কোড ছিল, আমরা আজকের কোড করব। তো আমরা আজকের কোড করার জন্য প্রথমে হচ্ছে এখান থেকে একটা ফাইল নিয়ে নেব, অথবা এখানে একটা ফাইল ছিল, এটাকে আমরা রিনেম করে দিতে পারি। দরকার নেই রিনেম করার, আমরা একটা এখান থেকে ফাইল নিয়ে নিই। আমাদের সরি সরি ফর দ্যাট, আমি হচ্ছে এখান থেকে একটা ফাইল নেব, নিউ ফাইল, সেভ করব, নাম দেব হচ্ছে সোর্স কোড ডাউনলোডার। হচ্ছে এটাকে সেভ করে দিব পিওয়াই দিয়ে, সেভ করে নিলাম। তো আমাদের মেইন কাজ যেহেতু সোর্স কোড ডাউনলোড করা, আমাদের বেসিক বিষয়টা আমরা বোঝার ট্রাই করি। আমরা সোর্স কোড কার ডাউনলোড করবো একটা ওয়েবসাইটে, তো আমাদের এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। সেই জন্য আমাদের কিছু মডিউলস লাগবে। আমরা যেমন এর আগে সকেট মডিউলস এর ব্যবহার করেছিলাম, এখানে আমাদের অন্য কিছু মডিউলস এর ব্যবহার লাগবে। সেই জন্য একটা প্রথম যে মডিউলসটার কথা বলবো সেটা হচ্ছে ইউআরএল লিব। এটার মানে হচ্ছে ইউআরএল এর লাইব্রেরি। আমরা যেহেতু ইউআরএল থেকে মূলত আমাদের ওয়েবসাইটের সোর্স কোড গুলো ডাউনলোড করবো, সেই জন্য আমাদের এই মডিউলসটা লাগবে। তো আমি এই মডিউলসটা মূলত নিয়ে নিচ্ছি। তো কেন নিয়ে নিচ্ছি, আমরা প্রথমে কোড থেকে বোঝার ট্রাই করি, এরপরে আমরা নেই। তো প্রথমে আমাদের কিন্তু আইপি লাগবে। আমি একটা ওয়েবসাইটের নেম নেই, ওয়েবসাইটের নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা জানি, সেজন্য আমি আর এখানে আপনাদের এগুলো নিয়ে কথা বলছি না। ইন্টার ওয়েবসাইট অথবা ইন্টারভিউ টার্গেট ওয়েবসাইট। এরপরে আমরা যে কাজটা করব, এই ওয়েবসাইটের কিন্তু সোর্স কোডটা আমাদের প্রথমে ওপেন করতে হবে, তাই না? কারণ আমরা ফাইলের ভিডিওতে যখন দেখেছি ফাইল ওপেন করা, রাইট করা, এডিট করা, তখন আমাদের ফাইলটা প্রথমে ওপেন করে নেওয়া হতো, তাই না? তো আমাদের এই ওয়েবসাইটের নেম কিন্তু প্রথমে কারেকশন হবে, ওপেন হবে, তারপরে হচ্ছে আমরা এডিট করতে পারবো। তো কানেকশন করার জন্য ইউআরএল থেকে যেহেতু আমাকে ইউআরএল দিবে, সেই জন্য আমাদের একটা লাইব্রেরি মডিউলস এর প্রয়োজন হবে, সেটা হচ্ছে মূলত ইউআরএল লাইব্রেরি। এই জন্য আমরা দেব ইম্পোর্ট, এরপর এখানে দেব ইউআরএল লিব। এখন এটা দিলাম, দেওয়ার পর যেহেতু পাইথন 2 এই জন্য এটা দিলাম, 3 হলে আপনারা 3 দিতে পারেন, আমি এটা দিলাম। এরপরে এখান থেকে আমরা যে কাজটা করব যে রিকোয়েস্ট নামে যে
রেসপন্স না, আমরা যেহেতু রিকোয়েস্ট করব, তো রিকোয়েস্ট নামে যে লাইব্রেরি আছে, মডিউলস আছে, সেটা নিলাম, মডিউলটা সেটা নিলাম। নেওয়ার পরে এটাকে বললাম যে অ্যাজ ইউ হিসাবে এটা সেভ করে নাও। এটা হচ্ছে মূলত এই পুরো যে পার্টটা আছে সেটাকে ইউ হিসাবে কাজ হবে আর কি। তো এটা নিয়ে নিলাম। এখন আমরা যেহেতু ইউজারের কাছ থেকে আমাদের টার্গেট আইপি নিলাম, সরি টার্গেট ডোমেইন নিলাম, এটা কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে, এডিট করতে হবে। তো সেই জন্য আমরা দিলাম যে এটা একটা নামই দিলাম যে সোর্স কোড। তো সোর্স দেওয়ার পরে এটাকে আমাদের রিড করতে হবে, তাই না? তো রিড করতে হলে তো আমাদেরকে লাইব্রেরি ইউআরএল লাইব্রেরি আগে রিকোয়েস্ট দিতে হবে, তাই না? তো এই পার্টটাকে পুরোটা নেওয়ার জন্য আমরা দেবো ইউ ডট, এখন এটাকে আমাদের কি করতে হবে, তাই না? রিড করতে হবে। তো রিড করার আগে কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে ইউআরএল এর ওপেন করার যে অপশন আছে, মডিউল আছে, সেটা কিন্তু ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ইউআরএল ওপেন। ইউআরএল ওপেন দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে বেসিকটা বোঝার ট্রাই করি। এটা এখানে দেখাই যাচ্ছে ইউআরএল। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যেই ওয়েবসাইটটা আপনি মানে সোর্স কোড রিড করতে চাচ্ছেন তার নামটা দিতে পারেন। তো আমাদের এখানে ছিল ওয়েবসাইট নেম, আমরা দিলাম। ওয়েবসাইট নেম দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে ওপেন করে নিলাম, তাই না? তো এখন ওপেন করার পর আমাদের কাজ কি? ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে সেটাকে রিড করা। সেটা দিলাম যে সোর্স কোড সোর্স রিড। এরপরে রিড করতে হলে আগের মতো আগে তো রিকোয়েস্টটা পাঠাতে হবে, তারপরে তো রিড করবেন। এই জন্য আমরা আগে যেটা ইউ ছিল এটা দিলাম। তাহলে এই ইউ মানে কিন্তু এই পুরো পার্টটা চলে আসবে, মানে ইউআরএল ডট রিকোয়েস্টের পার্টটা চলে আসবে। আসলে আসার পর রিড করার জন্য আমরা হচ্ছে রিড নামে যে মূলত ইয়ে আছে, মডিউল আছে অথবা ফাংশন আছে, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা দিব আবার দিই এখানে আমাদের হচ্ছে এখানে রিড দিলাম। রিড দেওয়ার পরে এখন হচ্ছে জাস্ট আমরা প্রিন্ট করে দেব। আমরা প্রিন্ট করার ট্রাই করি। প্রিন্ট, আমাদের প্রিন্ট কি করতে হবে, যেটা আমরা রিড করেছি তো এটা, তাই না? তো আমরা রিড করেছি, এটার নাম হচ্ছে সোর্স। এটা যেহেতু ভেরিয়েবল, এখানে হচ্ছে মূলত সোর্স, বানান ঠিক আছে, সি আন্ডারস্কোর ডট রিড। এখন যদি এটাকে আমরা রান করি আমরা দেখতে পারবো যে আমাদের রান হচ্ছে। আমরা দিলাম যে এখানে google.com এরর, কারণ আছে, আমরা এরর খেলাম। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ইউআরএল এর মতো দেইনি। আমরা আবার ট্রাই করি, এটাকে রান করি। আমরা দিলাম http.google.com। এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের ইউআরএল যেটা, সেটা রেট নামে মূলত যে আমরা যেটা মানে কল করলাম, সেটা কিন্তু মূলত কাজ করছে না। এর পেছনে কারণ হচ্ছে যে আমরা ভুলভাবে কল করেছি। আমাদের ভুল না হলে আমরা মূলত শিখতে পারবো না। তো আমাদের এখানে ভুল হলো, আমরা হচ্ছে জাস্ট ইউ নিলাম, ইউ নেওয়ার পরে এতটুকু পার্ট নিলাম, কিন্তু আমরা কিন্তু ওয়েবসাইটের নাম নেই না, তাই না? তো এখন ওয়েবসাইটের নাম যদি না নিই, যেটা আমরা ওপেন করেছি, সেটা তো আমরা মূলত তাহলে তো মানে কোড কি করবে, স্ক্রিপ্ট কি করবে, কাকে মূলত রিড করবে? তো এখানে তো রিড করবে মূলত আমরা যেটাকে ওপেন করেছি সেটাকে, তাইলে আমাদের কিন্তু এই পুরো পার্টটাকে দিতে হবে। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে ইউ এর পরিবর্তে আমরা যেটা দিয়েছিলাম সোর্স, সেটাকে কিন্তু আমাদেরকে কল করতে হবে। এখানে এটা ভালো করে বোঝার ট্রাই করে যে সোর্সের মধ্যে আমরা এই সোর্স দিয়ে মূলত আমাদের টার্গেট ওয়েবসাইটের নাম যেটা ছিল সেটার হচ্ছে উপর বেস করে আমরা তার সোর্স কোডটা ওপেন করলাম। এখন এই ওপেন পার্টটাকে রিড করতে হবে, তাই না? তো সেই জন্য আমাদের জাস্ট এই যে ভেরিয়েবলটা সেটাকে ডিক্লেয়ার করলাম সোর্স ডট রিড। এখন যদি এটাকে আমরা রান করি, আশা করি আমাদের কাজ হবে। সেজন্য আমি এটাকে ক্লিয়ার করে নিলাম। আমি এটাকে রান করি, দেখি এখানে আমি দেব http, এরপরে হচ্ছে কোলন, এরপরে হচ্ছে google.com, হিট এন্টার। এরপরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সোর্স কোড পড়তে পারতেছি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে মূলত আমরা সোর্স কোড ডাউনলোড করে দেখতে পারি। এখন এটা কিন্তু সম্পূর্ণ একটা টুলস ভালো করে হয়নি, তাই না? তো এটাকে আরো ভালোভাবে টুলস করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে যে আপনার হচ্ছে এখানে
মূলত যে কাজটা করবেন যে পারফেক্ট লিড আনবেন, ডিজাইন করবেন, তারপর হচ্ছে ব্যানার বানাবেন, তারপর হচ্ছে এটাকে কালার করবেন, তাই না? তো এই কাজগুলো আপনারা করবেন। তো আমি মূলত এটার কোড করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কোডটা কি হতে পারে ভালো করে লেখার ক্ষেত্রে। তো আমি এই কোডটা কপি করে আপনাদের এখানে দেখাচ্ছি, আপনারা এটা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ এটা হচ্ছে মোটামুটি আমার সাজানো একটা কোড। যেহেতু আমি এটাকে ব্যাশ দিয়েও রান করাবো, সেজন্য আমি ইউজার বিন এনভায়রনমেন্ট দিয়ে এই কাজটা করলাম। আপনারা হচ্ছে এটা করে নিতে পারেন। আপনি যখন গিটহাবে আপলোড করবেন তখন কিন্তু রান করানোর জন্য ব্যাশ থেকে ডট স্ল্যাশ দিয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এরপরে বেসিক যে কোডটা ছিল সেটাই জাস্ট এখানে আমি ডিজাইন করে দিয়েছি। আমি টার্টেল থেকে নেওয়া ট্রাই করছি। তারপরে হচ্ছে বলে দিলাম যে সোর্স কোড ডাউনলোডার, তারপরে হচ্ছে টার্টেল থেকে নেওয়ার জন্য মানে অ্যানিমেশন থেকে, তাহলে আপনাকে হচ্ছে টেক্সট ইনপুট হিসাবে নিতে হবে আর কি, ঠিক আছে? আর এখানে দেখেন যে যখনই আপনি এখানে কার্সারটা ধরেছেন তখন কিন্তু বেসিক বিষয়টা এখানে বলতেছে যে প্রথমে থাকবে টাইটেল, তারপর হচ্ছে স্ট্রিংটা থাকবে, এরপর বেসিক আগে যে কোডটা ছিল সেটাই। তো এটাকে আমি এখান থেকে মানে এই কোডটাকে রান করা ট্রাই করি। এটা হচ্ছে আমাদের এখানে আছে, মেবি আমরা এটাকে এলএস দিলাম, ক্লিয়ার করি এলএস। এরপর দেখতে পাচ্ছি এটা। তো এটাকে রান করার জন্য আমরা দিলাম পাইথন ফ্রি সোর্স কোড ডাউনলোডার। এটা রান করার আগে এটাকে আগে সেভ করি। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে যাই, হিট এন্টার দেই, আশা করি রান হবে। দেখতে পাচ্ছেন যে এটা হলো। এখন আমরা এখানে আইপিটা দেব যেটা আমরা আগে দিয়েছিলাম। তো google.com, আমরা যদি .com দেই এরপর আমরা ওকে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু আমরা জাস্ট নরমাল ইনপুট নিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা গ্রাফিক্যালি একটা অ্যানিমেশন থেকে টার্টেলের সাহায্যে মূলত এটা নিচ্ছি। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোর্স কোডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই বিষয়টা দেখলাম। তো এখানে আপনারা দেখতে পারেন যে এটা আমরা কিভাবে করেছি। তো আপনাদের কাজ থাকবে এটাকে আপনারা কালার করে নেবেন, যেহেতু আমরা পূর্বে ভিডিওতে দেখেছি। আর আপনাদের হোমওয়ার্ক আরেকটা থাকবে, সেটা হচ্ছে এই যে বিষয়টা গিটহাবে কিভাবে সেটা আপলোড করতে পারে। তো আমরা হচ্ছে এর আগে দেখেছিলাম যে গিটহাবে কিভাবে আপলোড করতে হয়। তো আপনারা এই বিষয়টা গিটহাবে আপলোড করে নেবেন, এবং আমিও আপনাদেরকে এটা আপলোড করে দিচ্ছি আমাদের এখানে আমাদের রিপোতে। তো সেই জন্য আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে মূলত গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে হোম পেজে আপনারা দেখবেন যে এখানে গিটহাবের লিঙ্ক আছে, লিঙ্কডইন এর লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু লিঙ্কডইনও আমাকে ফলো করতে পারেন। ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার যে প্রবলেম গুলো হবে, আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা আমাদের গ্রুপে আপলোড করবেন। এবং আমাদের এখানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমরা যখন ফ্রি ক্লাসগুলো করাই, ফ্রি লাইভ নেই, ইতিমধ্যে পাইথনের একটা লাইভ ক্লাস আমি নিয়েছি, আরো 2-3টা লাইভ ক্লাস নেব। তো সেই লাইভ ক্লাসগুলোতে কিন্তু জয়েন হতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টুলস নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন টুলস থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ সেই টুলস এর উপরে আমরা ইনশাআল্লাহ ভিডিও তৈরি করবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।